শোন, তোর বউ সম্পর্কে আমার বৌদি হয়। বৌদি ডাকটা ভীষণ সুইট, জানিস তো। তবে কি বলতো, বৌদি হলেই সবাইকে যে মন থেকে বৌদি বলে মেনে নেওয়া যায় এরকমটা নয়। আর সেই ব্যাপারে তুই তো আমাকে জোরও করতে পারিস না। এবার কথাটা শোন, মা অসুস্থ, এই সময় বাড়িতে নানান রকম আজে বাজে কথা হবে, অপমানজনক কথা হবে, আর তাতে মা কষ্ট পাবে, দুঃখ পাবে। এটা যদি হয়, আমরা কিন্তু তোকে ছেড়ে দেব না দাদা ভাই। এক্স্যাক্টলি। তুই আজকাল মায়ের সাথে খুব ছোট বড় কথা বলিস, মিসবিহেভ করিস। মায়ের শরীর ভালো নেই, মায়ের মুখ লাগবি না তুই। তুই এ বাড়ির দণ্ডমুণ্ডের কর্তা নয়, তুই না খাওয়ালেও আমরা আমাদের খাবার জোগাড় করে নিতে পারবো। তাতে যদি তোর বউয়ের এখানে সমস্যা হয় তাহলে তোরা বাড়ি ছেড়ে যেতে পারিস। বাহ, দেখো রুদ্র, এই ভাই বোনদের জন্য তুমি এত ভাবো, এই পরিবারের মানুষগুলো যাতে ভালো থাকে তাই জন্য তুমি সারা দিন চিন্তা করো। কতটুকু রোজগার তোমার? সেই সামান্য রোজগার দিয়ে পরিবারটাকে তুমি ভালো রাখতে চাও। এই তো প্রতিদান দিচ্ছে ওরা। এরপরও যদি তুমি করতে চাও কিছু, আমি তোমাকে বাধা দেবো না, করতেই পারো, কিন্তু নিজের চোখে দেখে নাও। হ্যাঁ, এরা কিন্তু কেউ তোমাকে বড় দাদার সম্মান দেয় না, দেখে নাও। সেটাই তো দেখছি। সত্যি বর্ষা, আমি ভালোই বুঝতে পারছি একমাত্র তুমি ছাড়া। সত্যি সত্যি বুবলাই, তোকে দেখে না হাসি পাচ্ছে রে। ওরে বাবা, এর মধ্যে মাথাটা পর্যন্ত বিক্রি করে ফেলেছিস। তুই তো আর নেই রে। হ্যাঁ, তোর তো পুরোটাই বিক্রি হয়ে গেছে। মিঠি, যাও যাও, মাকে ভেতরে নিয়ে যাও। বৌদি ভাই, আমি তোমার জন্য গরম দুধ নিয়ে আসছি এবং তুমি সেটা খাবে। হ্যাঁ, খাবে। আজ কোনো আপত্তি তুমি করবে না। দেখো দেখিনি, দেখো জ্বর এসে গেল করছি, একটু ওষুধ দে, ডাক্তারবাবুকে বল একটু দেখে যেতে। তোমার চিন্তা নেই মা, তোমার বৌমার ওপর দিয়ে যা ধকল গেছে তাতে ওর জ্বর আসবে না তো কার জ্বর আসবে? আর এই সবটাই হয়েছে তোমার বৌমার বড় ছেলে আর বড় বউয়ের জন্য। স্পষ্ট কথায় কষ্ট নেই। কি বললে? আমার জন্য? যা বলেছি ঠিক বলেছি। সত্যি কথাটা শোনা অভ্যেস কর বুবলাই। মিঠি, ঘরে নিয়ে যাও মাকে। এসো এসো। বৌদি ভাই, ও বৌদি ভাই, কি গো? কই দেখি, জ্বরটা একটু কমলো না কি গো? হ্যাঁ, দেখি। ও বাবা, তোমার জ্বর তো একটু কমেনি। কাল ওষুধ দিলাম, ওষুধ খেয়েও জ্বর কমলো না। কমেছিল বোধহয়, আবার এসেছে। কমে যাবে। তোমাকে এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকতে কোনোদিনও দেখিনি। মানুষের শরীরের কি কিছু বলা যায়? তুমি চিন্তা করো না দিদি ভাই। আজকে না আমি উঠে রান্না করতে পারছি না। তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? রান্না করতে পারছো না বলে তুমি ভাবছো? আমি তো আছি বৌদি ভাই, আমি আজকে ছুটি নিয়ে নিয়েছি। তুমি চিন্তা করো না, আমি ওদিকে রান্না বান্না সব সামলে নিতে পারবো। আচ্ছা, এক দুদিন পারবো না, না কি বলো তো?
কষ্ট হবে তো। আর তোমার যে এতগুলো বছর ধরে ধারাবাহিকভাবে কষ্ট হয়, তার কি হবে? কালকে এসে থেকে তুমি অসুস্থ হয়ে আছো, ভালো করে জিজ্ঞেসই করা হয়নি স্বতন্ত্রতা কেমন আছে গো? হয়তো ভালোই আছেন। হয়তো বলছো কেন? মানুষ আসলে কেমন আছে সে কি আর বাইরে থেকে দেখে বোঝা যায় ভাই? বলছি, আজকে স্বতন্ত্রতার খাবারটা পাঠিয়ে দেবার ব্যবস্থা করবো? থাক দিদি ভাই, তার আর দরকার হবে না। উনি একটা ব্যবস্থা করে নিচ্ছেন, তাই জানিয়েছেন। তাই জানিয়েছেন যে উনি ব্যবস্থা করে নিচ্ছেন? আর কি বললো? আর কি বলবেন? আর কিছু বলেননি। ফেরার সময় তোমার জ্বরটা এসেছিল না? হ্যাঁ, তাই এসেছিল বোধহয়। তুমি আসলে ঠান্ডা লাগিয়ে ফেলেছো বৌদি ভাই। এতটুকু নিজের শরীরটা নিয়ে তুমি যত্ন নাও না। নিজেরটা তো নিজেকেই দেখতে হবে বলো। এতদিন তো নিজেরটা নিজে দেখিনি, তাই অভ্যেস হতে একটু সময় লাগবে, হয়ে যাবে। নতুনদা বাড়ি থেকে চলে যাওয়ায় বাড়িটা সত্যিই খুব খাঁ খাঁ করে গো। তুমি যে নতুনদার কোয়ার্টারে গেলে, নতুনদা খুশি হয়েছে তো? না না দিদি ভাই, না। উনি তো একজন প্রফেসর, ওখানে কোয়ার্টারে থাকেন, সব ছাত্রছাত্রীরা ওনার কাছে যান। ওখানে যদি ছাত্রছাত্রীরা আমাকে দেখে তাহলে 5 জনে 5টা কথা বলতে পারে। তাই উনি আমাকে ওখানে খাবার নিয়ে আসতে বারণ করে দিয়েছেন। কি যে বলছো, সেই জন্য বলেছে নাকি? তুমি কষ্ট করে খাবার নিয়ে গেছো, হয়তো হয়তো তাই জন্য বলেছে। এই যে তোমাকে এভাবে টেনে টেনে খাবার নিয়ে যেতে হচ্ছে, তোমারও তো ধকল কম কিছু হচ্ছে না বলো। সেই তো তোমাকে বাসে, ট্রামে, অটো করেই যেতে হবে। বৌঠান, তুমি কেন আসবো না, এ কথা তো বলিনি। কার সঙ্গে এসেছো? কারোর সঙ্গে আসতে হবে কেন? আমি একাই এসেছি। তুমি এইভাবে এখানে আর এসো না। যাকে, আচ্ছা তোমাকে কিন্তু জ্বরের ওষুধটা আবার খেতে হবে, নাও। তুমি রেখে দাও, আমি খেয়ে নেব। না, আমি খাইয়ে দিয়ে যাব। আমার এখন খেতে ইচ্ছে করছে না, তুমি রেখে যাও, আমি ঠিক খেয়ে নেব। আরে বাবা, খালি পেটে তো ওষুধ খেতে পারবে না। এই গরম দুধটা এনেছি, বিস্কিট এনেছি, একটু চট করে খেয়ে নাও দেখি, তারপরে ওষুধটা খাবে। কই নাও, ওঠো ওঠো, খাও খাও খাও। তোমাকে তো অনেক কিছু সামলাতে হবে দিদি ভাই, তুমি যাও, রেখে যাও, আমি ঠিক খেয়ে নেব, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওদিকে আবার রান্না বান্না চাপিয়ে এসছি তো, মিঠিটা বোধহয় বেরোবে জানো। দুটো মুখে দিয়ে যাবে তো। আমি একটা আভেনে ডাল আর একটাতে আমি ভাত চাপিয়ে দিয়েছি। মায়ের জন্য একটা নিরামিষ পদ করবো, যাই গিয়ে তরকারিটা কেটে ফেলি। ঠিক আছে শোনো, আমি আসছি, তুমি কিন্তু চট করে খেয়ে নেবে, বুঝেছো? আমি পরে এসে গ্লাসটা নিয়ে যাব, খেয়ে নাও। আমার উপর তোমার কোনোই জোর নেই। না বৌঠান, আমি 100% নিশ্চিত তোমার উপর আমার কোনো জোর নেই। আর আমার বাঁচার ইচ্ছে নেই দিদি ভাই। এই জীবনটার আর সত্যি কোনো মানে খুঁজে পাচ্ছি না। নিজের পেটের ছেলে, যাকে সর্বস্ব দিয়ে মানুষ করেছি, সে যদি এরকম বিগড়ে যায় তাহলে কোন মায়ের বাঁচতে ইচ্ছে করে? আমারও করছে না। আমি চলে গেলে এখন কারোর কোনো ক্ষতি হবে না। চিরসখা হে